আমি হঠাৎ করে ঘুমের মাঝে শুনতে পারলাম আমাদের চাপড়া ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট আমাকে ফোন দিল যে ভাই একজন অজ্ঞাত আহত ব্যক্তিকে পাওয়া গেছে। আমি ঠিকানা পাওয়ার পরে দৌড়ে গেলাম, দৌড়ে যাওয়ার পরে সবাইকে জানালাম, কেউ চিনল না আর কি। না চেনার কারণে আমি থানাতে ফোন দিলাম, আমি আমাদের ক্যামিন চার্জকে ফোন দিলাম। দেওয়ার পরে দেশের সহযোগী সহ একসঙ্গে আমার ভ্যানে তুলে আসছিলাম। এর মধ্যে আমাদের থানা ইনচার্জ ওসি সাহেব উনি এসে সর্বোচ্চভাবে মানুষের যেটা প্রয়োজন আর কি, প্রশাসন যদি এভাবে থাকতো অবশ্যই মানুষের সুনাম আসবে, ঠিক সেই মানবিকতায় পালন করলো আমাদের ওসি সাহেব। আমি সকালে যখন ঘুমন্ত অবস্থায় থাকি সেই টাইমে আমাকে ওইখানকার সাধারণ মানুষজন ফোন দিয়ে বলে যে ভাই এইখানে একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে, আপনি যদি একটি ইমার্জেন্সি ভাবে আসতেন তাহলে খুবই আর কি সুবিধা হতো, মানুষটা এখনো জীবিত আছে। তাই আমি তৎক্ষণাৎভাবে যতদূর সম্ভব হয়েছে দ্রুত ওই জায়গায় পৌঁছাইছি। পৌঁছানোর পরে দেখলাম যে মানুষটা নড়াচড়া করতেছে। তাই আমি ওইখানে সাধারণ মানুষের সাহায্য নিয়ে তাকে পানি খাওয়াই দিয়ে আমি আমাদের ওই ওয়ার্ডের মেম্বারকে ডেকে থানাতে ইমার্জেন্সিভাবে ফোন দিলাম, সাংবাদিক ভাইদেরকে ফোন দিলাম। দেওয়ার পরে ওইখানকার সাধারণ মানুষের সাহায্য নিয়ে আমি তাকে ভ্যান নিয়ে ইমার্জেন্সিভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করছি। আজকে সকাল 9:30 সময় আমি 999 কলের মাধ্যমে থানা থেকে জানতে পারি যে এরকম আমাদের চাপড়া ইউনিয়নে উত্তর পাঠশাওতা আবাসনের সামনে একটা লোক এরকম তাকে আহত করে ফেলে রেখে গেছে, কে বা কারা। পরবর্তী আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে দেখতে পাই যে একটা 60 লোক, তার মাথায় বড় ধরনের একটা আঘাত হয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং ওই জায়গাটা বালির উপরে ব্যাপক ধরনের ধস্তাধস্তি এবং ধারণা করা হচ্ছে যে ভোর রাত্রে বা তার আগে কে বা কাহারা তাদের কোনো ধরনের আক্রোশ বা ব্যক্তিগত কারণ থাকতে পারে, কারণে মেরে তাকে আহত করে রেখে গেছে। পরবর্তীতে আমি এবং আমাদের অফিসার এখানে আসে, আমরা দ্রুতই তাকে ভ্যানে করে নিয়ে ওইখান থেকে আমরা হসপিটালের উদ্দেশ্যে আসছিলাম। স্যার পরে রাস্তায় এসে আমরা অফিসারের গাড়িতে করে দ্রুত আড়াইশো জেনারেল হসপিটাল কুষ্টিয়া এনে আমরা তাকে চিকিৎসা প্রদান করছি। অজ্ঞাত পরিচয়ে 60 বছর বয়সী একজন বৃদ্ধ লোকের গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় মেম্বার এবং স্থানীয় যারা লোকজন ছিল এরা উদ্ধার করছেন। আমি সংবাদ পেয়ে যাই, আমি নিজেই গাড়িতে করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে আসি। ভিকটিমের এখন চিকিৎসা চলছে। ধারণা করছি হয়তো কে বা কারা যে কোনো কারণেই হোক ভিকটিমের সাথে ধস্তাধস্তি হয়েছে এবং এক পর্যায়ে হয়তো মাথা কোনো লাঠি বা রড দিয়ে আঘাত করার কারণেই ব্লিডিং হয়েছে। বেশি ব্লিডিংয়ের কারণে হয়তো সে অসুস্থ হয়ে পড়ছে, সেন্সলেস অবস্থায় আছে। আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।